পিপাসায় আমার মুখ শুকিয়ে যাচ্ছে, এদিকে সূর্য উন্মুক্ত হতে চলেছে, আমি বড় ক্লান্ত, আর আমি হাঁটতে পারবো না। ওই তো একটি বৃক্ষ দেখা যাচ্ছে, আমি যাব ওই বৃক্ষের নিচে বিশ্রাম করব। এদিকে ইন্দ্রদেব নিরুপায় হয়ে দিশাহীন মন্থির ক্লান্ত হয়ে বৃক্ষের নিচে বিশ্রাম নিচ্ছে, আর ওদিকে সর্বপুরী থেকে সতী দেবী ও তাদের একমাত্র ছেলে জয়ন্তকে নিয়ে মর্তধামের দিকে আগমন করছে। বলে চিৎকার করছে, এ তো সেই সতীর কণ্ঠস্বর। একই সতীরে কেন এলে মর্মর হাতে, কেন নিয়ে এলে জন্তুকে এখানে? স্বামী গো, তুমি যে মহাপাপ করেছ স্বামী, তাই তো সমস্ত দেবতারা মিলে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে স্বামী। জানো স্বামী, আজ আমাদের দেবতারা কি বলছে, পাপীর এখানে কোনো স্থান নেই, তাই তো আমি জন্তুকে নিয়ে ছুটতে ছুটতে এই গভীর অরণ্যে এসে পড়েছি। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানে যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। মায়ের সঙ্গে শান্তির হাঁটতে হাঁটতে আমি এসেছি বাবা, তোর বাসায় আমার মুখ শুকিয়ে যাচ্ছে বাবা, তোর বাসায় আর আমি সহ্য করতে পারছি না বাবা। ওরে বাবা জয়ন্ত, এটা সর্বপুরী নয় বাবা, এটা মর্তধাম, তারপর গভীর অরণ্য। এই মর্তধামে কোথায় খাবার পাবো বাবা? শুনো রে বাবা জয়ন্ত, কাল সূর্য ওঠার আগে আমি তোমায় গ্রামে নিয়ে যাবো বাবা। ওরে বাবা জয়ন্ত, এই গভীর অরণ্যে আমরা ওই বৃক্ষের নিচে বিশ্রাম করবো। আজ আমরা অনাহারে বৃক্ষের নিচে বিশ্রাম করবো। চলো বাবা, আজ আমরা বৃক্ষের নিচে বিশ্রাম করবো। চলো বাবা, আজ আমরা বৃক্ষের নিচে বিশ্রাম করবো। আজ অসহায় ইন্দ্রদেব ও সতী দেবী ও তাদের একমাত্র ছেলে জয়ন্ত জল পিপাসায় অনাহারে গভীর অরণ্যের বৃক্ষের নিচে বসে আছে। আর ওদিকে সর্বনাশ হয়েছে এক ব্যবসায়ী
যারা এক দেশের মাল অন্য দেশে নিয়ে যায়, এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যায়। সেই ব্যবসায়ীর গরু অসুস্থ, বোঝাই করা মালের গাড়ি। তাই এই ব্যবসায়ী কি করেছে, নগরের সন্ধানে এই